আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক, অনেক ভালো আছি। ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব? ভাবতে, ভাবতে চলে আসছি আমার মুরগির ঘরে, মুরগির ঘরে। আর এসে দেখি মুরগি অনেক কয়টা ডিম পাড়ছে। আর এই মরক কিন্তু এটা কিন্তু মুরগি না। আবার ভেবেন না যে এই মরক ডিম পাড়ছে। মরক কিন্তু ডিম পাড়তে পারে না। মরক দেখে ওখানে বসে আছে তাই আমি বের করে দিলাম। মানে ওখানে মুরগি আছিল তো এইজন্য মরকও ছিলাম। যাই হোক এই যে আমি এই ডিমগুলো তুলে নিচ্ছি। অনেক কয়টা ডিম পেড়েছে, ৫ টা ডিম পেড়েছে। আর ৫ টা ডিমই রান্না করব না, একটা রেখে দেব। আর বাড়িতে কিন্তু এই যে হাঁস মুরগি থাকলে এটা একটা সুবিধা। রান্নার মতন কিছুই ছিল না। এই ডিমই কিন্তু আল্লাহ রেজেকে মাপা দিয়েছে এই ডিম, আর আজকে এই ডিমই রান্না করব। যাই হোক ডিমে কিন্তু অনেক ময়লা দেখতেই পাচ্ছি না। ডিমগুলো কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে ৪ টা ডিম রান্না করব। আর একটা রেখে দিয়েছি আমাদের মেয়েদের ২টা ৪ টা ডিমই হয়ে যাবে। ২ জন মানুষ ৪ টা ডিমই হয়ে যাবে। আর ডিমগুলো আগে সেদ্ধ করতেছি। আর ডিমটা কি দিয়ে রান্না করব জানেন? ভিডিওটা দেখতে থাকুন। মজার একটা জিনিস দিয়ে রান্না করব। আমার তো অনেক মজার জিনিস ওটা। এইজন্য আমি মাঝে, মাঝে মানে এটা দিয়ে ডিম রান্না করি। আর খেতে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে মিষ্টি কদু, জামাল কদু। মিষ্টি কদু আমার কাছে এত পছন্দ, আমি কেন যে জানি না যে এই মিষ্টি কদু আমার কাছে এত পছন্দ লাগে। ভাজি, ভর্তা, ঘন্ট যাই বলেন আমার কাছে মানে অনেক মজা লাগে। এজন্য আমি গোটা যখনই কিনি তখনই একটা গোটা মানে কিনি, আমার ধরেই কিনি। কিনে এটা মানে কয়েকদিন ধরে খাবো। আমার এত রুচি কেন মিষ্টি কদুর উপর আমি নিজেও জানি না। যাই হোক বেশি রান্না করব না। এই যে অল্প একটু কেটে নিচ্ছি। এইটুকু আজকে দুপুরে আমাদের মামির হয়ে যাবে। যখন আমি মিষ্টি কুমড়াটা কিনি তখন ভাবছিলাম যে গুঁড়া ধরে কিনতেছি ভিতরে কেমন বা হবে। তো বাড়িতে এনে দেখি কেটে দেখি যে না মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ছিল। শিলা মিষ্টি কুমড়া আর মিষ্টি ছিল মিষ্টি কুমড়া। পানসে না। আর যখন কাটি না তখন মচমচ করছিল। মানে পেঁপো কাটলে যেমন মচমচ শব্দ হয় তখন মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি পেঁপুর মতন। আর মানে আধা চ্যালেনে পাকা পেঁপুর মতন মানে কেমন যেন দেখতে লাগছিল। তো আমার কাছে এত ভালো লাগছিল। আর যেহেতু আমি মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি এইজন্য আমার কাছে মানে দেখেই মানে খেতে ইচ্ছা করছিল। যাই হোক আমার মতন কোন, কোন আপুরা পছন্দ করেন বলেন তো মিষ্টি কুমড়া? শুধু আমি পছন্দ করি না আপনারাও কেউ পছন্দ করেন বলেন? যাই হোক এই যে আমার মিষ্টি কুমড়া কিন্তু মানে কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে যে রান্নাঘরে চলে আসি ডিমগুলোও কিন্তু আমার সিদ্ধ করা ছিলা নেওয়া হয়ে গেছে। আর ভেজে নিচ্ছি ডিমগুলো। আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে পেঁয়াজ, মরিচ লাল, লাল করে ভেজে নিয়ে একটু ওই যে পাঁচফোড়ন দিয়ে দেবো। আর এই মিষ্টি কুমড়া রান্না কিন্তু পাঁচফোড়ন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এজন্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এই যে ময় মশলাগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এই যে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। আমার প্রিয় খাবার জামাল কদু, মিষ্টি কুমড়া। যাই হোক যে যেটা নাম দিয়ে বলে আমরা মিষ্টি কুমড়া বলি, মিষ্টি কদু বলি। যাই হোক আমার এই যে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক উঠে গেছে তখন এই যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে, তাই না? আর এই যে তারপর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর মাশাআল্লাহ খেতে যে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল ভাতের সঙ্গে খেতে যে আর কি বলব। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই